ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন। আজকে ক্লাস 7-এর আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্রফলের প্রথম পর্ব অর্থাৎ পার্ট 1 শুরু হবে। তো প্রত্যেকে চ্যানেলটা তার আগে একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল বাটনে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজে পেতে পারো। আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চলো তাহলে শুরু করা যাক আজকে। আর তবে শুরু করার আগে আমরা একটা জিনিস আমি বলে নেবো, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে indexfoundation.online এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। এবার সেখান থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে এসে ইবুক সেকশানে চলে যাবে। ইবুক লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়ে আমাদের নতুন দুটি ইবুক পাবলিশ করেছি আমরা। সেটা হচ্ছে একটা হচ্ছে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা নতুন ভার্সন 2026-এর এটাও তাই। দুটি বই, একটি 50 টাকা, একটি 40 টাকা। এটা প্রত্যেকে তোমরা নিতে পারো যাদের দরকার ম্যাথ এবং স্ট্যাটের ফর্মুলা। যারা বিকমে আছো, আমি বিকমের ক্লাস পরবর্তীকালে করাবো। যারা 11-12 আছে অঙ্কের ক্ষেত্রে যাদের কাজে লাগবে, সমস্ত ফর্মুলা এক জায়গায় করা আছে। আর ইংলিশের ব্যাকরণের মানে গ্রামারের প্রত্যেকটা রুল সুন্দরভাবে গুছিয়ে, এগুলো অন্য কোনো বইয়েতে পাওয়া যাবে না। আমি 3-4টে বইয়ে বিভিন্ন নিয়ম এক জায়গায় করে সুন্দর করে নিয়ে এসেছি। এটা তোমরা ওয়ান টাইম ফি দিয়ে নিতে পারো। পরবর্তী দেখুন বাটনে ক্লিক করার পরে এখানে ইমেল আইডি দিয়ে রজার পেতে এগিয়ে জানে ক্লিক করে কিনতে পারবে। হ্যাঁ, আবার এই জায়গায় প্রত্যেকে আগে কিনেছেন এই জায়গাতে ইমেল আইডি পুট করে সর্বশেষ পিডিএফ ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করে কেনার পর ডাউনলোড করতে পারবে। আর এটা ওয়ান টাইম, পরবর্তী আপডেট ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট দিলে পরবর্তী বইয়েতে কোনো আপডেট আসলে ফ্রিতেই পাবে তা। ওকে, তাহলে এবারে শুরু করা যাক পরবর্তী চ্যাপ্টারগুলো। তাহলে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পর্ব 1। আচ্ছা, এই মেন চ্যাপ্টারে যাওয়ার আগে ক্লাস 7-এর আগে এই জিনিসটা আমাদের জেনে নিতে হবে। অনেকেই জানে না, আমি দেখেছি গ্রামের ছেলেমেয়েদের মধ্যে অনেকেরই এখনও কিলোমিটার, হেক্টোমিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার যাই বলি না কেন, মোটামুটি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা আমাদের যে একক রয়েছে, বিভিন্ন রাশি যা খুশি হতে পারে, সেটা মিটার হতে পারে, কিলোমিটার হতে পারে, লিটার হতে পারে, কিন্তু রাশির যে এই এককগুলো রয়েছে, এই বিভিন্ন এককের মধ্যে দিয়ে আমরা কিভাবে ছোট থেকে বড়, অর্থাৎ কিলোমিটার সবচেয়ে বড় আর মিটার আমরা যদি মিটারই ধরি, কিলো সবচেয়ে বড়, মিলি সবচেয়ে ছোট, তাহলে আমরা বড় থেকে যখনই ছোটোর দিকে আসবো, এই দিকে অ্যারো দিয়ে দেখানোই আছে, তখন আমরা প্রত্যেক ঘর নামার জন্য 10 দিয়ে গুণ করব। মানে কি, মানে কিলোমিটার থেকে আমি যদি মিটারে আসতে চাই, তাহলে আমায় ক ঘর নামতে হচ্ছে? এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে আমি যদি বলি 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে আমাকে 1-কে 3 ঘর নামবো যেকালে, তাহলে 10-এর 3 গুণ, 10-এর 3 গুণ মানে 3-এর কিউব, 10-এর পাওয়ারের মাথায় 3, অর্থাৎ 10 ইন্টু 10 ইন্টু 10, এইটা গুণ করতে হবে। বা আমরা এরকমও বলতে পারি 10-এর কিউব, আমরা পাওয়ারে লিখবো সবসময়, এটা মাল্টিপ্লাই করব এটা দিয়ে। আর 10-এর কিউব মানে 1000, 10 10-এ 100, তাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি 1000, তাহলে আমরা এইভাবে নিচে নামতে পারবো। তাহলে আমরা যদি অন্য দিক দিয়ে ভাবি, আমরা যদি অন্য দিক দিয়ে করি, যদি বলি যে কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসতে, তাহলে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে 1-কে আমরা 10⁻1 দিয়ে গুণ করব, তাহলে 1 ইন্টু 10⁻1 মানে 10, তাহলে 10 হেক্টোমিটার। তো এইরকমভাবে আমরা করতে পারি, অর্থাৎ ছোট থেকে বড়োর দিকে আসলে, এই বড় থেকে ছোটোর দিকে আসলে 10 দিয়ে গুণ করব আমরা। ওকে, তারপর আচ্ছা, এবার যদি বড় ছোট থেকে বড়োর দিকে যাই, অর্থাৎ এই দিকে যদি যাই আমরা, তাহলে ওই 10⁻1 দিয়ে, মানে 10⁻10, এখানে 10 মানে ইন্টু একটা 10 নয় যে মিলিমিটার থেকে কিলোমিটারে চলে গেলাম 10 দিয়ে গুণ করে দিলাম, তা নয়। তার মানে অঙ্কটা ঠিক এরকম হবে। আমি যদি বলি যে 1 মিলিমিটার, মানে 1 মিলিমিটার সমান কত ডেসিমিটার, মানে আমরা 3 ঘর উঠবো, এই যে মানে দুবার যাবো, 1 ঘর 2 ঘর, মানে
এখান থেকে এখানে গেলাম 10 ইন্টু নয়, ভাগ হবে। এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোট থেকে বড়র দিকে গেলে ভাগ, তাহলে ভাগ 10, আর একবার যাব তাহলে ভাগ, আর একবার 10, তাহলে আমি দুবার যাচ্ছি, তাহলে 1 কে আমরা ডিভাইড করব 10⁻² দিয়ে, তাহলে 1 বাই, ডিভাইড মানে বাই নিচে, আর 10-এর ডিভাইড মানে 100, তাহলে এটা কত হবে, 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর চলে আসবে। তাহলে এই যে 0, এইখানে দশমিক আসবে, আর এক ঘর এখানে চলে আসবে, তাহলে 0.01 মিলিমিটার, মানে এত ডেসিমিটার। এইভাবে আমরা এটা ব্যাপারটা বুঝতে পেরেছে। যারা না বুঝতে পারবে তো আমাকে পরে জিজ্ঞাসা করবে, কমেন্টে জিজ্ঞাসা করে নেবে, আমি বলে দেব বিষয়টা। তাহলে এই জিনিসটা, এটা যদিও খুব প্রাথমিক বয়সে, মানে ক্লাস 5-6-এ আমরা শিখেছিলাম, অনেকে ছোট ছোট বয়সে এটা শিখে যাওয়া উচিত, তো যাদের জানা নেই তাদের জন্য আমি এই জিনিসটা বলে দিলাম, কারণ এই জিনিসটা না জানলে ক্ষেত্রফলের অঙ্ক করা খুব মুশকিল আছে। তারপর পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, ভিডিওটা মোটামুটি একটু ছোটই হবে। আচ্ছা, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল জিনিসটা কি, মানে আমি যদি এখানে আই থিঙ্ক এখানে নেওয়া যাবে কিনা জানি না। আচ্ছা, আমি এইটাই ধরছি, এই যে এই ঘরটা, এই যে একটি চৌকো বক্স, ক্ষেত্রফল মানে কিছু না, এইটা এই যে ABCD, এই 4 কোণ কতটা এরিয়া, মানে কতটা এটা জায়গা জুড়ে আছে, এটাই হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ আমি যদি কাউকে বলি নেই এটা একটি ঘরের মেঝ, এটাকে রং কর, তাহলে সে কতটা জায়গা জুড়ে রং করবে সেটাকেই বলা হবে ক্ষেত্রফল। এটাই হচ্ছে ক্ষেত্রফল। এইটা যেমন এইখানে এটা বইয়েরই ছবি নেওয়া হয়েছে, যেমন এইখানে এক একটা এই ঘরকে, এই যে এক একটা চৌকো ঘরকে 1 বর্গ সেন্টিমিটার বলা হয়েছে। আই থিঙ্ক বইতে সেন্টিমিটার আছে, যাই হোক। তাহলে এটা যদি 1 বর্গ সেন্টিমিটার হয়, এটা 2 বর্গ সেন্টিমিটার, এটা 3 বর্গ সেন্টিমিটার, এটা 4 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আছে, আশা করি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র প্রত্যেকেই চেনে, ত্রিভুজ, এটা ট্রাপিজিয়াম, তাহলে এটা 4 বর্গ, এই যে প্রথমটা রয়েছে এটা 4 বর্গ। স্কোয়ার কেন, কারণ আমাদের প্রত্যেকটাই ছোট ছোট এরিয়া মাপতে হচ্ছে, আর ক্ষেত্রফল সবসময় বর্গ তারপরে এককে লিখতে হয়। তাহলে 4 বর্গ, এখানে সেন্টিমিটার হোক যাই হোক, আমি একক লিখলাম। এবারে যদি সেন্টিমিটারও হয় তাহলে আমরা লিখবো 4 বর্গ সেন্টিমিটার, সেমি। তেমনি এইটার, এই দুয়েরটার কি হবে, দুয়েরটার এই যে 1 বর্গ, 2 বর্গ, 3, 4, 5, 6, তাহলে বিয়েরটার উত্তর হবে 6 বর্গ সেন্টিমিটার এর ক্ষেত্রফল। এগুলো সব ক্ষেত্রফল হিসাব হচ্ছে। ত্রিভুজেরটার ক্ষেত্রে কি হবে, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুখানা, অর্থাৎ এই যে এখানে একটা ব্যাপার আছে, আগে এই 1 আর 2 এই দুটো হচ্ছে পূর্ণবর্গ, এটা লাল কালিতে দিলে বেটার হবে। এই যে 1 আর 2 এটা পুরোপুরি বর্গ, তার মানে ওই দুটোর জন্য হচ্ছে 2, আমরা সেটটা দেখে নিচ্ছি এখানে 3-এরটা, তাহলে ওই দুটো হচ্ছে মানে 1, 1 আর 2, মানে 1 আর 1, 1 বর্গ, 1 আর 1 বর্গ ডেসিমিটার, মানে এইটা আর এইটা 1 আর 2। আচ্ছা, এবারে 3, 4, 5, 6 এগুলো সব হাফ করে আছে, মানে অর্ধেকের বেশি, একটা পুরো ঘরের অর্ধেকের একটু বেশি আছে, তাহলে ওটাকে 4টে 4ও যদি ধরে নিই, আর এই দুটো একটু হাফ হাফ জুড়ে দিলে ওই 4ই ধরা যেতে পারে, মানে ওর সঙ্গে আরো 4, মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে মোট 1, 2, 3, 4, 5, 6, তার মানে ওটা 6 বর্গ ডেসিমিটার, মানে সরি বর্গ সেন্টিমিটার ওই ত্রিভুজের ক্ষেত্রফল। অঙ্ক করার ক্ষেত্রে এরকম নয়, সব ফর্মুলা ইউজ হয়। তাহলে আমরা এইভাবে ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে তোমরা বাড়িতে এটা 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 এগুলো নিচের গুলো বার করে আনার চেষ্টা করবে, এইগুলো বাকিটা এইচডব্লিউ, এই যে এইগুলো এইচডব্লিউ, বাকি এই ভেতরের গুলো। ক্ষেত্রফল ব্যাপারটা বোঝা গেল কি। তারপরে নেক্সট, এবার আমরা এইগুলো একটু কনভার্সন শিখবো, বর্গ। এবারে আর প্রথমে কিন্তু আমি যে লাইনে শিখিয়েছিলাম, অর্থাৎ প্রথমে এগুলো কিন্তু আমরা কিন্তু নর্মালি শিখেছিলাম যে এত কিলোমিটার সমান 10 কি হেক্টো, এটা হেক্টো হবে, হেক্টোমিটার। এটা তো বর্গ লেখা নেই এর আগে, কিন্তু যেখানে বর্গ লেখা থাকবে সেখানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এইখানে আমরা সেই জিনিসটা চেষ্টা করব। যেমন 1 বর্গ কিলোমিটার, এখানে কিন্তু কিলোমিটার, তাহলে কিলোমিটার থেকে আমাকে মিটারে যেতে হবে, তাহলে কিলোমিটার বড়, মিটার ছোট, তাহলে বড় থেকে ছোট হয়ে গেলে কি করতে হবে, আগেই বলেছি
ভাই এ করতে হবে, কি বলে, ভাগ করতে হবে। বড় থেকে ছোট হয়ে গেলে, সরি, গুণ করতে হবে। এই যে বড় থেকে ছোট হয়ে গেলে গুণ করতে হবে আমাকে, ছোটর দিকে গেলে গুণ, এই জিনিসটা। ওকে, তাহলে কিলোমিটার থেকে মিটার, তাহলে আমরা হিসাব করব, আমরা আবার পিছনে চলে যাই আরেকবার। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে বলছে, তাহলে 1 ঘর নামলাম, 2 ঘর নামলাম, 3 ঘর নামলাম। এটা 3 ঘর নামলাম, তাহলে 3 ঘর নামলাম মানে কত, 10-এর মাথায় পাওয়ার কত, যত আমরা এটা খুব সহজ হিসাব হয়, 10 লিখবো, যত ঘর নামবো মাথায় তত পাওয়ার দিয়ে দেবো, 3 পাওয়ার দিয়ে দেবো, 3 ঘর নেমেছি তাই 3 পাওয়ার। তাহলে আমরা এইটাই কি করব, কিলোমিটার থেকে বর্গ মিটার, তাহলে কিলোমিটার, তাহলে 1 বর্গ কিলোমিটার, 1 বর্গ কিলোমিটারকে আমরা, আমি বাংলা ইংলিশ মিশিয়ে লিখছি, 1 বর্গ কিলোমিটারকে আমরা যদি মিটারে করি, এটা যদি কিমি লিখি, তাহলে 1কে আমরা কি করব, মিটারে বলেছি না। আচ্ছা, এটা যদি বর্গ না হতো তাহলে আমরা কি করতাম, আগে নর্মাল করে বলি, 1 কিলোমিটারকে আমরা যদি মিটারে করি, এই বর্গ যদি না থাকতো, তাহলে আমরা কি করতাম, 10-এর মাথায় 3 দিতাম, তাহলে 1 × 10⁻³ মানে 1000, তাহলে 1000 মিটার বলতাম। কিন্তু এখানে এখানে জিনিসটা কি, আচ্ছা 1 কিলোমিটার বর্গ কিলোমিটার বলা হয়েছে, হ্যাঁ আমরা যেখানে ছিলাম। আচ্ছা এইবারে আমরা বর্গতে করব, তাহলে পেনটা একটু চেঞ্জ করে নিলে বেটার, তাহলে 1 বর্গ কিমি সমান কত, এখানে কত বর্গ মিটার, প্রথম অঙ্কটা এইটা করা হচ্ছে, এখানে এরটা করা হচ্ছে। আচ্ছা 1 বর্গ কিলোমিটারকে আমরা এরকম নিচে এরকম লিখতে পারি তো, যে 1 কিমি ইন্টু 1 কিমি, এরকম লিখতে পারি। আর 1 কিলোমিটারকে বর্গ মানে তো দুবার গুণ করা, তাহলে 1 কিলোমিটারকে আমরা যদি মিটারে করতে চাই, একটু আগে বলেছি কিলোমিটার মানে মিটার, কত মিটার, 1000 মিটার, ওই জন্যই ওপরেরটা করালাম। তাহলে 1000 মিটার ইন্টু 1000 মিটার, তাহলে 1000কে 1000 দিয়ে গুণ করলে কি হবে, এই আগে দুটো 1কে গুণ করে দেবো 1, আর এখানে 3টে শূন্য আর 3টে শূন্য, কটা শূন্য, 6টা শূন্য, তাহলে 1 2 3 মানে 4 5 6, হ্যাঁ যেখানে আমরা ছিলাম। তো তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে 10 লাখ বর্গ মিটার, তাহলে 1 স্কোয়ার কিলোমিটার মানে 10 লাখ বর্গ মিটার। এইভাবে আমরা করতে পারবো, বা এর একটা সহজ রুলস আছে, আমরা এই রকম, মানে আমরা বর্গ না করে আমরা এই যে নর্মাল যে কিলোমিটার আছে, মানে আমরা এই অঙ্কটাকে এইভাবেও করতে পারি, এই অঙ্কটাকে, সরি এখানে মুছছে না, এই অঙ্কটাকে এভাবেও করতে পারি, 1 বর্গ মিটারকে আগে, কিলোমিটারকে মিটার করলে কত হয়, 1000 মিটার, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে 3টের ডবল কত, আরো 3টে দিতে হবে, তাহলে 1 2 3, এইভাবে আমরা করবো। আচ্ছা বর্গ মিটার থেকে কিলোমিটার, 1 বর্গ মিটার থেকে কিলোমিটার কি করতে হবে, আগে যদি আমরা এক এক মিটারকে 1 কিলোমিটার করি তাহলে কি হয়, বিয়েরটা 1 মিটারকে যদি কিলোমিটার করি, 1 মিটারকে যদি কিলোমিটার করি, তাহলে 1কে আমরা ভাগ করবো 10⁻³ দিয়ে। কেন, কারণ মিটার থেকে কিলোমিটার 3 ঘর, বড়োর দিকে যেতে হয়, বড়োর দিকে গেলে ভাগ করতে হয় আমায়। তাহলে 1কে 10⁻³ মানে কত, তাহলে 1000, তাহলে এটা হবে কত, এটা হবে 3টে, মানে 0 0 1, 1 2 3টের পর, তাহলে 0.001 এত, শুধু কিলোমিটার। কিন্তু একে যদি বর্গ করতে চাই তাহলে কত হবে, এটাই তো, তাহলে বর্গ করতে চাইলে কি, এই যে এইটা 3টে শূন্য, মানে আমরা যদি বর্গ করি তখন তখন কত হবে, আমাদেরকে তখন করতে হবে, আমরা যদি বর্গ করতে চাই তখন আমাদেরকে এখানে বর্গ মানে 1 স্কোয়ার মিটার থেকে কত স্কোয়ার কিলোমিটার, তাহলে এটা ওই 1 2 3
1 2 3 এই দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 2 3 4 5 6টার পর দশমিক বসবে, তাহলে 1 2 3 4 5 6টার পর দশমিক 1 এত কিলোমিটার এইখানটা হবে। তার মানে 0.0 কটা আছে, 2 4 5 1 2 3 4 5 এত বড় কিলোমিটার। আচ্ছা, তাহলে প্রত্যেকে তোমরা এইটা এইচডব্লিউ থাকবে তোমাদের, আর নাহলে আমি করিয়ে দিচ্ছি, পরেরগুলো এইচডব্লিউ আছে। আচ্ছা, 1 বর্গমিটার সমান সেন্টিমিটার, এবারে মিটার থেকে সেন্টিমিটারে যাবো আমরা। মিটার থেকে সেন্টিমিটার, তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, তার মানে 2 ঘর, মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার। তার মানে আমি যদি নর্মালি মিটার থেকে সেন্টিমিটার যেতে চাই, তাহলে নর্মালি যদি মিটার থেকে সেন্টিমিটার হয়, এবারে সি এরটা মিটার থেকে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটারে যাব, তাহলে আমাকে 1 ডিভাইডেড বাই, যদি 1 মিটার হয় তাহলে মিটার থেকে সেন্টিমিটার, আমি আরো এর দিকে যাচ্ছি, কিলো হেক্টর ডেকা মিটার আরো ছোটোর দিকে যাচ্ছি, তাহলে তো আমায় গুণ করতে হবে, কারণ আগেরটা মিটার থেকে কিলোমিটার বড় ছিল। তাহলে 1 কে 10 টু দি পাওয়ার 2 দু ঘর গেছি, তাহলে 1 ইন্টু 100 সমান 100 সেন্টিমিটার, এটা হবে এত সেন্টিমিটার। কিন্তু এখানে বর্গ বলে দিয়েছে, তাহলে এই এই কিছু না, এই দুটো শূন্যটাকে ডবল করে দেবো, মানে 100 লিখবো, দুটো শূন্যকে আরো ডবল করে দেবো। কি করে? কারণ 1 মিটার, এবারে যদি আমরা কি করতে পারি, 1 বর্গ মিটার, তাহলে 1 বর্গ মিটার মানে কি, তার মানে 1 মিটার ইন্টু 1 মিটার, দুদিকে স্কোয়ার মিটার, তাহলে এটা তাহলে সেন্টিমিটারে করলে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে 100কে 100 দিয়ে গুণ করলে তাহলে 1 2 আর 2 4টে শূন্য, তাহলে 1 2 3 4টে শূন্য, এই হয়ে গেল আনসার। নেক্সট, এইগুলো প্রত্যেকের আজকে এইচডব্লিউ দিলাম, এইগুলো প্রত্যেকের বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিলাম। প্রত্যেকে এই ইউটিউব থেকে প্রত্যেকটা অঙ্ক, এগুলো কিন্তু বইয়ে নেই, আমি আলাদা করে প্রশ্ন তৈরি করেছি, প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতায় টুকে করে কমেন্টে রিপ্লাই করতে পারো, বা যারা অফলাইন আছে আমার এখানে, তারা প্রত্যেকে খাতায় করে নিয়ে আসবে। নেক্সট ডে যেদিনকে ম্যাথ আছে, এটা দেওয়া রইলো, এইটা একটি মানে পেজ নাম্বার 5-এর, এই যে নিচে পেজ নাম্বার দেওয়া রইলো 5 নম্বর পেজের। আর এখানে কিন্তু ওই স্কোয়ার থেকে, যেমন 1 বর্গ কিলোমিটার সমান কত হেক্টর, কত একর, তবে একর গুলোকে বাদ দিয়ে দেবে, এইগুলো যদি না পারো, যেগুলো পারবে না সেটা বাদ দিয়ে দেবে। মানে আমি চাই যে একর, মানে মোটামুটি এই একরটা প্রত্যেকের বাদ, আমি কোশ্চেন দেখে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিতে হবে, এটা অনেকটা বাইরে চলে যাচ্ছে, এটা বাদ, হেক্টর একরটা বাদ, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এই যে একরের গুলো বাদ, হেক্টর একর এগুলো বাদ, বাকি এই অঙ্কগুলো বাদ হয়ে যাবে, এগুলো বাদ দিয়ে প্রত্যেকে করবে। এই যে কিলোমিটার থেকে হেক্টর এগুলো বাদ, যদি পারো করে আনবে, তারপর বর্গমিটার প্রত্যেকে যদি এইগুলো করে আনতে হবে, এইগুলো প্রত্যেকে করে আনতে হবে, তাহলে 1 2 3 4 5 এই 5টা অঙ্ক। পরের পেজে যেটা রয়েছে সত্য মিথ্যা নির্ণয়, এইটা প্রত্যেকে এই হেক্টর গুলো বাদ দিয়ে করতে পারো, হেক্টর গুলো বাদ, একর গুলো বাদ, তাহলে এই দুটো অঙ্ক করে আনলেই হবে। যদি কেউ হেক্টর পারে তাহলে সেটা করে নিয়ে আসবে। এই ছিল আজকের মোটামুটি প্র্যাকটিস, মানে প্রি প্রি সেশন, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করার আগে এইগুলি জানতে হবে, কনভার্সনটা আগে জেনে নিতে হবে, তবে করা সহজ হবে। আজকে এইটুকুই রইলো, তাহলে প্রত্যেকে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটা, কারণ শেয়ার আমাদেরকে মোটিভেশন নিয়ে আসে পরবর্তী ভিডিওগুলোর জন্য। অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবে, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যারা ইউজ করো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো তাহলে। ওকে, গুড বাই।